বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। ম্যাচের মাত্র ৮ মিনিটেই ফুটবল প্রেমীদের চোখ কপালে তুলে দেন ভ্যালেন্টিন বার্কো। ডিবক্সের বাইরে বল পেয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে দুর্দান্ত এক শট নেন তিনি। বুলেট গতির সেই শট আইসল্যান্ডের রক্ষণভাগ ভেদ করে জালে জড়িয়ে যায়। গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি। ভ্যালেন্টিন বার্কোর এই অসাধারণ গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লিওনেল স্ক্যালোনির দল। একের পর এক আক্রমণের চাপে কোণঠাসা হয়ে পড়ে আইসল্যান্ড। প্রথমার্ধে বল দখলে ৬১% ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে, যা ম্যাচে তাদের পূর্ণ আধিপত্যের প্রমাণ দেয়। শুধু বল দখলেই নয়, আক্রমণেও ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের স্পষ্ট প্রভাব। হাফ টাইম পর্যন্ত আর্জেন্টিনা মোট ৭টি শট নেয়, যার মধ্যে 4টি ছিল সরাসরি গোলপোস্টের লক্ষ্য। অন্যদিকে আইসল্যান্ড আর্জেন্টিনার রক্ষণভাগে খুব বেশি সমস্যা তৈরি করতে পারেনি। মাঝমাঠে দ্রুত পাসিং এবং উইং দিয়ে আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে প্রায় বন্দী করে ফেলে আলবিসেলেস্তারা। বিশ্বকাপের আগে তরুণদের পারফরমেন্স নিয়ে যে আলোচনা চলছিল, বার্কো যেন মাঠে তার যোগ্য জবাব দিলেন। শুধু গোলেই নয়, পুরো প্রথমার্ধ জুড়ে তার আত্মবিশ্বাসী ফুটবল দর্শকদের মুগ্ধ করেছে। বিরতির পর একসঙ্গে ৫ জন খেলোয়াড় পরিবর্তন করেন লিওনেল স্ক্যালোনি। ম্যাচের ৬৭ মিনিটে লাউতারো মার্তিনেজের বুলেট গতির শট গোলপোস্টে লাগলে সে যাত্রায় আর্জেন্টিনার স্কোর আর বাড়েনি। এরপর ৬৯ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই নিজের চিরচেনা জাদু দেখাতে শুরু করেন তিনি। ৭০ মিনিটে মেসির অসাধারণ পাস থেকে লাউতারো মার্তিনেজ বল পেলেও ডিবক্সের ভেতর ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে সফল স্পট কিক থেকে গোল করে ২০১৮ সালের পর পেনাল্টি মিসের প্রতিশোধ যেন ঠিকঠাকভাবেই পুষিয়ে নিলেন মেসি। ২০১৮ সালের গ্রুপ পর্বের ম্যাচে মেসির পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়েছিল আইসল্যান্ড। মেসি মাঠে নামলেন ৬৯ মিনিটে, গোল করলেন ৭২ মিনিটে। এটাই হলো আসল মেসি ইফেক্ট। ম্যাচের ৮৬ মিনিটে মেসির ড্রিবলিংয়ের সমন্বয়ে দুর্দান্ত এক গোল করেন থিয়াগো আলমাদা। ফলে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ৩-০ গোলের বড় জয় নিয়ে ২০১৮ সালের ক্ষোভ মেটানোর পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস নিয়ে পা রাখতে যাচ্ছে আলবিসেলেস্তারা।